কেমন আছেন সবাই? হ্যান্ডমেড উইথ এতান্স ক্রিয়েশনস চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আমার তো বিভিন্ন হাতের কাজ এতদিন ধরে আপনারা দেখেছেন। এই হাতের কাজের শখ আমার অনেক ছোটোবেলা থেকে। তো ছোটোবেলায় তখন স্কুল লাইফ না কলেজ লাইফ খেয়াল নেই, হয়তো দুটো লাইফেই আমি বেশ কিছু ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছিলাম। মাঝে মাঝে ঘরে টানিয়ে রাখতাম, চেঞ্জ করতাম। সব ওয়াল হ্যাঙ্গিং তো একসঙ্গে টানানো সম্ভব নয়। তো আজকে ভাবলাম আপনাদের সঙ্গে আমার বানানো সেই ওয়াল হ্যাঙ্গিংগুলো একটু শেয়ার করি। ভিডিওটা পুরো দেখুন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লাগে আপনার পরিচিত জনদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। আর চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমার মা সিল্কের শাড়ি পরতে ভীষণ ভালোবাসতো। বিভিন্ন রঙের সিল্কের শাড়ি ছিল, কিন্তু একসময় তো শাড়ি বাতিল হয়ে যায়। তখন সেই সব শাড়ি থেকে বিভিন্ন টুকরো কেটে আমি এই ওয়াল হ্যাঙ্গিং দুটো বানিয়েছিলাম। এবার একটু অন্যরকম জিনিস দেখাই আপনাদের। আমাদের বাড়িতে বিভিন্ন অনুষ্ঠান হয় আর কাগজের প্লেট আসে। তখন আমাদের বাড়িতেও আসতো। অনুষ্ঠান শেষ হবার পরে বেশ কিছু কাগজের প্লেট থেকে যেত। আমি সেই প্লেটগুলোকে সাজিয়েছি। দেখুন, আমার বিভিন্ন রকম টিপ ছিল, সেই টিপ দিয়ে এই প্লেটটা সাজিয়েছি। একটা ক্যালেন্ডারে বিভিন্ন পাখির ছবি পেয়েছিলাম। তার মধ্যে যে ছবিগুলো একটু ভালো ছিল সেই ছবিগুলো সুন্দর করে কেটেই 3টে প্লেট সাজিয়েছি। আর এই দেখুন, এই প্লেটটা একটু অন্যরকমভাবে সাজিয়েছিলাম। বেশ কিছু ধান দিয়ে কিন্তু আমি এই প্লেটটা সাজিয়েছি। দেখুন, আশা করি বুঝতে পারছেন। তারপরে এগুলো রং করে নিয়েছি। এইভাবে বেশ কিছু ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছিলাম। এবার দেখুন আমার আঁকা দেখাই আপনাদের। এটা দেখুন খবরের কাগজের ওপরে বানানো। একটা পিচবোর্ডের ওপর খবরের কাগজ মুড়িয়ে নিয়েছিলাম, আর তারপর নিজের ইচ্ছে মতো একটু জল রং করে নিয়েছি। এবার আপনারা তো ভাবছেন এটা কী করে ওয়াল হ্যাঙ্গিং হলো। দেখুন, পেছনে আমি দড়ি বেঁধে দিয়েছি এভাবে। এগুলো আমি একসময় দেয়ালে টানিয়ে রাখতাম আমাদের বাড়িতে। মাঝে মাঝে চেঞ্জ করতাম, দেখতে ভালো লাগতো। আচ্ছা, আরেকটা ওয়াল হ্যাঙ্গিং দেখুন। এটাও আমার আঁকা। অনেকক্ষণ থেকে উকি দিচ্ছে, আমার হারমোনিয়ামের ওপরে রাখা রয়েছে, তাই এবার আপনাদের দেখালাম। মাঝে মাঝেই চেঞ্জ করতাম ওয়াল হ্যাঙ্গিংগুলো। এটা বাঁশ কাগজের ওপরে একটা প্যাকেট এসছিল, তার ওপরে আমি এঁকেছি। এবার দেখুন একটা সাদা কাগজের ওপরে আঁকা, আর এটা একটু অন্যরকম। এটা একটা প্লাস্টিকের ওপরে নিজের ইচ্ছে মতো তুলি বুলিয়ে গেছি। এটাও ওয়াল হ্যাঙ্গিং, কিন্তু সাদা কাগজের ওপরে রেখেছি যাতে আপনারা বুঝতে পারেন। আসলে নিচের চাদরটা তো ছাপা রয়েছে, ছাপা থাকলে বুঝতে পারবেন না। এটা দেয়ালে টানালে দেখতে দারুণ লাগবে। কিন্তু একটা সানফ্লাওয়ার কোনো একবার রাখির সময় বাবা কিনে নিয়ে এসেছিল। আমি তারপরে লাল কাপড়ের ওপরে এটা লাগিয়েছি। ওটা কিন্তু কাপড়ের ওপরে লাগানো। ফুল প্রসঙ্গে দেখুন, এগুলো দেখুন সব উল দিয়ে বানানো ফুল, পাতা। আর একটা সাদা কাগজের ওপরে আমি লাগিয়েছি। সাদা কাগজটা কিন্তু পিচবোর্ডের ওপরে লাগানো। এটা একটা কালো কাপড়ের ওপরে করেছিলাম। ঘরে থাকা বিভিন্ন ছোটোখাটো জিনিস, এই ঝিনুকের এগুলো কানের দুল, বিভিন্ন ছোট ঝিনুক, বিভিন্ন রকম ছোটোখাটো টুকরো যা পেয়েছি তাই দিয়ে এই কাপড়টা সাজিয়েছিলাম। আর এই কাপড়টা যে আমাদের বাড়িতে কবে এসেছিল, কাপড় না সরি, এটা কাগজ, আর ওপরে কীরকম কাপড় লাগালো দেখুন। তো কিছু কিছু জায়গায় আমি রং করেছি, কিছু কিছু জায়গায় বিভিন্ন জিনিস লাগিয়েছি। এইভাবেই এই ওয়াল হ্যাঙ্গিংগুলো বানিয়েছি। আমার দাদু খুব ভালো এমব্রয়ডারি জানতেন। তারপরে আমার মা আর মাসি সেটা শিখেছিল। আমি শিখেছি আমার মায়ের কাছে। আমার মা বিভিন্ন সময় বিভিন্ন রকম ফুল, পাতা এভাবে আমার এমব্রয়ডারি শিখিয়েছিল। পরবর্তীকালে আমি সেগুলো বিভিন্ন জায়গা থেকে কেটে কেটে এনে একটা সাদা কাপড়ের উপর লাগিয়েছি। আমার মায়ের স্মৃতিচিহ্ন। মা অবশ্য এখন আর সেলাই করতে পারে না, এখন তো অনেকটা বয়স হয়েছে, কিন্তু মার হাতের কাজ রয়ে গেছে। এখানে দেখুন একটা থার্মোকলের শিটের ওপরে আমি বিভিন্ন কাপড়ের টুকরো লাগিয়েছি, একটা ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছি। এগুলো কিন্তু বিভিন্ন জামার টুকরো থেকে কেটে কেটে লাগানো ডিজাইনগুলো। ভালো লাগছে দেখতে।
আর এদিকে দেখুন আরেকটা জিনিস, এটা দেখতে বুঝতে পারছেন শুভ বিবাহ লেখা, কিন্তু আবার দেখুন খেয়াল করে মাছের একটা ডিজাইন কিন্তু দেখা যাচ্ছে। এটা আমি নিজেই বানিয়েছিলাম মার শাড়ি কেটে। দুটো কালার যে দেখছেন, দুটো কালারই মায়ের শাড়ি কেটে বানানো। আর এটা আমার বিয়ের তত্ত্বে ট্রেতে পাঠানো হয়েছিল। একটা ছোট্ট বাড়ি, কিন্তু বেশ সাজানো গোছানো, তাই না? আসলে বিয়ের কার্ড থেকে এটা বানিয়েছি। আমাদের বাড়িতে যখনই বিয়ের কার্ড আসতো বাবা জমিয়ে রাখতেন, আর আমি সেখান থেকে নিয়ে বিভিন্ন ছবি কেটে কেটে এসব বানাতাম। একটা খুঁজে পেলাম আপনাদের কাছে, তাই নিয়ে এলাম দেখাতে। এটা দেখুন, কি মনে হচ্ছে খড়ের কাজ? তো তা নয় কিন্তু একদম। এটা কিন্তু আসলে একটা ক্যালেন্ডারের ছবি। আমি শুধু ছবিটুকু কেটে নিয়েছি, আর একটা পিচবোর্ডের ওপরে বাঁশ কাগজ লাগিয়ে তার উপরে ছবিটা আটকে দিয়েছি, আর উপরে একটা প্লাস্টিক আটকে দিয়েছি, তাহলে আর ধুলোবালি পড়বে না। ওয়াল হ্যাঙ্গিং হয়ে গেল। দারুণ না আইডিয়াটা? এবার দেখুন, বাড়িতে ছিল এরকম বিভিন্ন বোর্ড, সেগুলোকে জোড়া দিয়েছি, আর কিছু জুট ছিল, সেই জুট দিয়ে আমি এগুলো বানিয়েছি। দেখুন কাঁচ লাগিয়েছি, আর আমাদের ছোটোবেলাকার সেই 10 পয়সা, দেখুন সেই 10 পয়সাগুলো দিয়ে, কাঁচ দিয়ে, জুট দিয়ে এই ওয়াল হ্যাঙ্গিংটা কমপ্লিট করেছিলাম। বাবার কাছে বাড়িতে বিভিন্ন রকম খাম আসতো, তো কালো খাম দিয়ে একটা বানিয়েছিলাম, একটু নষ্ট হয়ে গেছে, তবুও ভাবলাম আপনাদের একটু দেখাই, তাই দেখালাম। নীল খাম দিয়েও একটা বানিয়েছিলাম, কিন্তু সেটা না এখন আর খুঁজে পেলাম না, কোথায় আছে দেখাতে পারলাম না। যাই হোক, এইসব আমার ওয়াল হ্যাঙ্গিং আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। টাটা।